হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো যারা এখনো ভিডিওতে লাইক করো না অবশ্যই লাইক করে দাও, আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো থাম্বনেলের উপর যেটা দেখলে একদম সঠিকটাই দেখলে, কারণ আজকের ভিডিওটা হতে চলেছে ফাটাফাটি। তো চলো বেশি প্যাক প্যাক না করে আজকে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো গাইস, তোমরা কিন্তু আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে একটাই কমেন্ট করো যে ভাই তুমি এতদিন পর পর ভিডিও কেন আপলোড করো। আর এই প্রশ্নগুলো আমার কাছে যারা করেছে তারা তো একান্তই আমার ভালোবাসার মানুষ, তাই এই প্রশ্নের উত্তর দিতে তো আমি একদমই বাধ্য থাকিব। তো শোনো ভাই, আজকে মূল বিষয়টা তোমাদের সাথে সব শেয়ার করি। আমি কেন এতদিন পর পর ভিডিও কেন আপলোড করি, তার কিছুটা কারণ আছে যেটা শুনলে তোমরাও অবাক হবে। সহজেই বললে তোমরা ঠিকই বুঝবা, কারণ সাধারণত একটা কাস্টম ম্যাচ যখন শুরু করা হয়, যেমন কাস্টম রুম যখন খোলা হয়, তখন একটা প্লেয়ার যখন আমি ডেকে নিই, তখন খেলা করতে করতে এমন একটা পরিস্থিতি চলে আসে 7.6 কিংবা 7.5 7.4, আমার যখন 7 হয়ে যাবে তখন প্লেয়ারটা কি করবে, গেমের থেকে ব্যাক দিয়ে দিবে। আর এইগুলো ব্যাক দিয়ে দিয়ে আমার ভালো লাগে না ভাই। তো এমনও তো হতে পারে ওই 7 রেখে তুমি আমাকে হারিয়ে দিতে পারো, এমনই তো হয়। 0 রাউন্ডে থাকে অনেকে হারায় দিছে। তো এটাই হলো তার মূল কারণ। তাই অনেকদিন পরে আবার একটা রুম কাস্টম ম্যাচে চলে আসলাম। কারণ প্লেয়ারটা অনেক ভালো খেলছিল, তার হেডশট রেট, মুভমেন্ট স্পিড দেখলেই তো বুঝতেই পারছো যে কতটা ভালো খেলছিল সে। জানি না শেষ পর্যন্ত এই ম্যাচগুলো, এই কাস্টম রুমটা আমি জিততে পারবো কিনা। তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমাদের 0.2 রাউন্ড চলে এসেছে। এখন দেখা যাক, আমরা এখান থেকে মোটামুটি লুটমুট নিয়ে সামনের দিকে এগোনো শুরু করব। কারণ প্রথমে দুই নেলা শটগান কিনে নিয়েছি। এখন দেখা যাক কি করা যায়। সামনে কিন্তু গোলাল মারতে মারতে এগিয়ে যাচ্ছি। এই ম্যাচটা কই রে ভাই, সে ওই যে ভাই আসছে। ঠিক আছে, আসো আসো, আমি তো তোমার যে অন টপ ট্রাই চলতেছে। ফাইনালি কিন্তু এখানে আমাদের অন টপ হয়ে গেছে একটা। তো ম্যাচটা, এই রাউন্ডটা কেমন ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবা। প্রত্যেকটা রাউন্ড কেমন হচ্ছে তাও জানিয়ে দেবা। যারা এখনো ভিডিওতে লাইক করোনি অবশ্যই ভিডিওটা লাইক করে দাও, আর যারা চ্যানেলে নতুন হয়ে আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এখন দেখা যাক এই রাউন্ডটা কে নিতে পারে। এখন যাতে যাতে কিন্তু আবার একটা ডিজার্টিক্যাল দিয়ে হেডশট। হ্যাঁ, খেলাটা কিন্তু অস্থির হচ্ছে। ফাইনালি এখানে কিন্তু আমরা কুলাক টাওয়ার মধ্যে চলে আসলাম। কুলাক টাওয়ারে কে মারতে পারবে দেখা যাক। এখানে কিন্তু সামনে দাঁড়াই দাঁড়াই ঘুরছি, কিন্তু সে মারছেই না। এখানে কিন্তু আবার কিরে ভাই, লাগেনি লাগেনি ভাই, কিন্তু লাগেই না তো। লাগেনি তো আগের ম্যাচে, ঠিক আছে, কিন্তু ওই এখনো তো লাগে না। অত দূরে তো আমি খেলতে পারি না, আমার খেলতে গেলে কাছে আসতে হবে। আচ্ছা যাই হোক, লাগে না কেন ভাই? ও ভাই, মুভমেন্ট স্পিড সব ঠিক আছে, কিন্তু হেডশট লাগাইতে পারছি না। শুধু হেডশটের কাস্টম খেলে তেমনই হবে। এমনিতে বেরোতে পারবো না, এমনি দিয়ে ঢুকছি। আচ্ছা যাই হোক, সেই আকারে একটা ফাইট চলতেছে। কি হবে এই রাউন্ডে দেখা যাক। ওয়ান টাপ ট্রাই চলতে, অপর সাইডে ওয়ান টাপ ট্রাই করতে গেছে, আমিও করতেছি, কিন্তু ওয়ান টাপই লাগে না। তো ফাইনালি কিন্তু এখানে আমি আরো একটা ওয়ান টাপ লাগা দিছি। আর ভয়েসটা কিন্তু গাইস সত্যি বলতে ওভার ভয়েস চলতেছে, তোমরা কিছু মনে করো না যে ভাই আগে থেকে কেন বলে দিচ্ছে। এখানে পানিতে আমি কিন্তু ফাইট করতে পারি না, কারণ পানিতে আমার খেলা অভ্যাস নাই। তো এখান থেকে আমরা কিন্তু উপরে চলে যাব। উপরে যাওয়ার পরে দেখা যাক প্লেটটা উপরে আসে কি না। ওই মাথায় কি করে রে ভাই ও। আমরা কিন্তু উপরের রাউন্ডে এসে পারি, প্রথমে এসে পারি একটা ওয়ান টাপ। দিস ইজ মাই হ্যাকার ভাই, হ্যাকার। আর যারা আমার সাথে কাস্টম খেলতে চাও অবশ্যই কমেন্ট বক্সে ইউআইডি দিয়ে যেও। আর আমার ইউআইডি কিন্তু একদম ভিডিওর লাস্টে দিয়ে দিব। গেম আইডির নামও কিন্তু আমি এখানে দিয়ে দেব, কারণ গেম আইডির নাম তো তোমরা দেখতেই পারছো মোটামুটি।
তখন আর কি বলবো। যাই হোক, আমরা কিন্তু আগের রাউন্ডে ওয়ান ট্যাপ খেয়ে গেছি। তো আমরা চলে আসলাম 4.3। এখন ডাবল স্পিকার নিয়ে চলে আসলাম, আর হাতে আছে শুধুমাত্র ডিজার্ট ইগল। এখন কি করা যায় দেখা যাক। এখানে কিন্তু ওয়ান ট্যাপ ট্রাই চলতেছে। ওরে ভাই, ওরে ভাই, কি রে ভাই, উৎপিকা তো ডাবল রেঞ্জ। আরে তো ডাবল রেঞ্জের গোষ্ঠী মারি হাট। আর কাস্টম ডাবল রেঞ্জে তাহলে হেড লাগবে, একদম ছিঁড়ে ছুটে যাবে। সেইখানে হেডই লাগে না। এখানে কিন্তু আমরা ইউমপিনে চলে আসলাম। ইউমপি নেওয়ার পরে কি হবে দেখা যাক। ইউমপিনে কিন্তু সে আকারে মুভমেন্ট স্পিড দিয়ে ফাইট চলতেছে। এখানে কিন্তু হেডশট লাগে না এখানে ভাই। হেডশট লাগার তো কথা, ইউমপি তো একটা করেও তো লাগবে নাকি। ও ভাই, এখানে কিন্তু 99 হেড খাইছে, মাত্র 99 হেডে আর কি হবে, সে তো এমনি মেডিকেট করলে হয়ে যাবে। কিন্তু গেল কই রে ভাই, ওরে তো খুঁজেই পাই না। ও পিছনে, আচ্ছা যাই হোক, ব্যান্ডেজটা করে নিই। এখানে কিন্তু ওয়ান ট্যাপ ট্রাই চলতেছে। ফাইনালি কিন্তু আমি এখানে ওয়ান ট্যাপ খেয়ে গেছি। হ্যাঁ আমি জানি এখানে আমি ওয়ান ট্যাপ খেয়ে গেছি। কি আর বলবো, কারণ আমরা কিন্তু এখানে আছি 4.5। এখানে কি হবে, এখানে কিন্তু ওয়ান ট্যাপ ট্রাই চলতেছে। আর তোমরা যারা আমার ভালোবাসার মানুষ আছে, অবশ্যই এই ভিডিওর পিন কমেন্টে একটা লিঙ্ক থাকবে আমার ফেসবুক পেজের লিঙ্ক। অবশ্যই ফেসবুক পেজে যেয়ে একটা করে ফলো দিয়ে রেখো। আর যেহেতু নতুন পেজ খুলছি, ভিডিও আপলোড সব নিয়মিতই করব। যারা আমার ভিডিওতে লাইক করবা, তবে ওখানে কিন্তু অনেক কিছুই গুরুত্বপূর্ণ শেখানো হবে এবং ফ্রি ফায়ার খেলার ভিডিও ছাড়া হবে। এখানে কিন্তু দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ওয়ান ট্যাপ মাইনা দিছি, তার মানে আমরা রাউন্ড আছি বর্তমানে 5-5। এখানে কি করা যায়, আচ্ছা যাই হোক, এখানে কিন্তু ওয়ান ট্যাপ ট্রাই চলতেছে, কিন্তু লাগেই না তো ভাই। আমি কি পারবো এই রাউন্ডটা নিতে? বিলাল এফএফ কি পারবে এই রাউন্ডটা নিতে? হ্যাঁ রে কপাল, লাগেই না তোর ভাই। যাই হোক, দেখা যাক পারে কিনা এই রাউন্ডটা নিতে। এখানে কিন্তু বলতে ওয়ানটা। কি ভাই, আমার কি হ্যাকার মনে হয়? না ভাই, আমি হ্যাকার না। সাধারণত এরকম গেম প্লে দেখলে অনেকে হ্যাকার বলতে বাধ্য হয়, কিন্তু এখানে কিন্তু আমার পিসিটা একটু ল্যাগ দিচ্ছিল, কিন্তু যেহেতু অবজার্ভ থেকে ভিডিও করা, তাই আর দেখাচ্ছে না। তাই আমি গোলাল মারে পিছিয়ে আসছিলাম। আর একটু হালকা পাতলা সমস্যা হচ্ছিল, আমার মাউসে ডাবল ক্লিক করছিল, তাই আর খেলতে পারছি না তেমনটা। আর যেহেতু একটু নেট প্রবলেম আছে, তাই আমরা মনে করো যে একটু গোলাল মেরে প্যাক করে নিছি। দেখা যাক নেট প্রিন্টটা কখন ঠিক হয়। ঠিক হলে কিন্তু আমরা এখান থেকে বাইরে হবো। ঠিক মনে হয়েছে, কিন্তু মোটামুটি সেভাবে হয়নি, কারণ গোলাল মারার স্পিড কি রে ভাই, এইভাবে দেখলেই তো বুঝতে পারছো যে কি ভাই হচ্ছে আমার সাথে। আজকে নেট প্রিন্ট এত খারাপ কেন দেখলা তো ভাই। অন টাপ মারছি কিন্তু ড্যামেজ দেখায় নাই, মরছে ঠিকই, মারছি ঠিকই, কিন্তু ড্যামেজ দেখায় নাই। এটা কোনো কথা হইলো? যাই হোক, আমরা কিন্তু 7.5-এ আছি। এখন এই ম্যাচটা জিততে পারলে আমরা ম্যাচ উইন হয়ে যাব। কিন্তু কই, ওই যে ভাই, আমি ভিডিও শুরুতেই বলছিলাম 7 রাউন্ড নিতে পারলে আমার সাথে এমনই হয় কেন ভাই? তোমাদের এক রাউন্ড খেলতে কি মানে বুঝলাম না। সারা ম্যাচ খেলে এক রাউন্ড খেলতে পারো না? শালা চুদির ভাই আমার, চদলিং পং। কি আর বলবো রে ভাই, এসব প্লেয়ার দেখলে আমার পা থেকে মাথা পর্যন্ত জলে। দেখ চালাও, জ্বলছে দেখ ভাই, জ্বলছে আমার, জ্বলছে বলেই রাগের ইমোজি দিয়ে দেখ রাজার হিসেবে বসে আছি। কিন্তু এটা কার হাত ছিল ভাই? একে তো আমি মারবো, কিন্তু একে তো আর কোনো চান্স দেওয়া যাবে না। যেহেতু ওর হাতে গোলাল ছিল না, কোনো গান ছিল না, ও আমাকে মারতে পারতো না। তো যাই হোক, এবার কিন্তু আমি আমার ইউআইডি গেমের নাম সহ দিয়ে দেবো। রেডি গো। তো এখানে তো দেখতে পারছো, এটা আমার গেমের আইডির নাম বিল্লাল এফএফ, আর এটা আমার ইউআইডি 6903426629। তো এখনো কেন দেরি করছো? এখনো তাড়াতাড়ি ইউআইডিটা কপি করে নিয়ে সঙ্গে সঙ্গে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও, আর সঙ্গে সঙ্গে কাস্টমে জয়েন হয়ে যাও। আর আমার সাথে খেলতে হলে অবশ্যই
অন ট্যাপ ছাড়া খেলি না আমি। রিকোয়েস্টটা রেখো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।